লেহিয়া অক্সু শারিব, রাসূল বলেছেন দাড়ি ছেড়ে দাও, মুসরে ধ্বংস করো। হ্যাঁ, যারা মোটা করে দাড়ি ছাঁচে এরা মুশরিক, এটা মুশরিকদের চিহ্ন। মুখলেস ভাইকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। আগে কি কাউন্সিলর ছিলেন, মেম্বার, সাবেক মেম্বার, এখন চেয়ারম্যান হয়ে যাও। হ্যাঁ, ও নির্বাচনী হয়েছে, তখন হইতে পারেনি, এখন হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের আজকের সভাপতি জনাব সাইফুল ইসলাম সাহেব, মাশাআল্লাহ, আমার এলাকার মানুষ। এখানে নোয়াখালী লক্ষ্মীপুরের অনেক লোক আছে, আমি শুনেছি, আমার অনেক পুরানো ভালোবাসার মানুষ। এখানে জনাব মোক্তার হোসেন মন্ডল, ওনার কি দায়িত্ব ছোট করে লিখেছেন। আরো অনেক মেহমানের নাম আপনারা দিয়েছেন, সবগুলো পড়তে গেলে অনেক সময় লেগে যাবে। এখানে এসেছেন অনেক ওলামা হজরত, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন স্কুলের প্রিয় স্যারেরা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা বোনেরা। সবচেয়ে বেশি এসেছেন শ্রমজীবী, যারা হাত দিয়ে কামাই করে খায়, এরা আল্লাহর ওলি হয়ে যায়। আল কাসিব হাবিবুল্লাহ ওয়াল কাসিল আদুউল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই হাতকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন যারা হাত দিয়ে কামাই করে খায়, হালাল খায়, এদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আল্লাহ। আমাদের দেশে উল্টা হয়েছে, বসে বসে খায় পেট মোটা করলে কয় আল্লাহর ওলি। এগুলো হলো উলি, উলি। যেগুলো পেট মোটা করে খায়া আউয়ালু বিদআতিন ফিল ইসলাম আশ-শাব্বাউন, যেগুলোর পেট মোটা, এটা হলো প্রথম বেদাত ইসলামের, পেটুক। কোন নবী পেটুক ছিলেন না, সব নবীরা স্লিম ছিলেন। মাসেলে শক্তি ছিল বেশি, পেটে চর্বি ছিল কম। সেজদা লম্বা দিবেন, চর্বি এমনিই কমে যাবে। এখানে শ্রমিকরা যারা এসেছেন, আল্লাহ তাদের সবাইকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কবুল করুন। নবী নিজেও শ্রমিক ছিলেন। কি ছিলেন? শ্রমিক ছিলেন, ছাগল চড়াতেন, কূপ থেকে পানি তুলতেন, ইহুদিকে শ্রম দিয়ে সেখান থেকে পয়সা উপার্জন করেছেন। এই জন্য শ্রমিকদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, রাহমাতাল লিল আলামিন। হিন্দু সম্প্রদায়ের ভাই বোন থাকতে পারেন, যতজন এসেছেন আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুক। আগামীর দিন হবে কোরআনের দিন, আগামীর দিন হবে ইসলামের দিন। এই স্রোতের বিরুদ্ধে যারা যাবে তারা বাংলাদেশে থাকতে পারবে না। পার্লামেন্টে যেই যা, কোরআন ছাড়া পার্লামেন্ট চলবে না, আমরা অচল করে দেব। রাজি আছো মুসলমান? হাত তুলে দেখিয়ে দাও। এই জমিনে রক্ত ঝরেছে আলেমদের সবচেয়ে বেশি, হেফাজতের আলেমদের রক্ত ঝরেছে সেখানে। সেই রক্তের সাথে যেন কেউ গাদ্দারি না করে। রক্তের সাথে গাদ্দারি করলে রক্তই তোকে পিষিয়ে মারবে। রক্তের পক্ষে থাকবি, রক্তের বিপক্ষে যাবি না। আমরা আলেমরা ঐক্যমতে পৌঁছেছি। এখন এই ঐক্যের মধ্যে যারা ফাটল ধরাবে তারা বাংলাদেশ জমিনে থাকতে পারবে না। ঐক্য বিরোধী যারা, তারা ইসলাম বিরোধী। ঐক্য বিরোধী যারা, তারাই কোরআন বিরোধী। কারণ রাসূল বলেছেন ঐক্যের ভিত্তি তিনটা। কয়টা? মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাবগালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলি। যারা আল্লাহর কিবলাকে কিবলা মানে, আল্লাহর সালাতকে আদায় করে, আল্লাহর পদ্ধতি অনুযায়ী জবাই করে খায়, এরা সবাই মুসলমান হয়ে যায়। এরা কার জিম্মায় থাকে? কার জিম্মায়? আল্লাহর জিম্মায় যারা থাকে, ওদেরকে যদি কেউ মারে প্রতিশোধ নিবেন কে? আল্লাহ নিবেন। সহজ হিসাব, মান সাল্লা সুবহা ওয়া হুয়া ফি জিম্মাতিল্লাহ, হু হ্যাজ প্রেইড দ্য ফজর প্রেয়ার, হি ইজ দ্য ইন্টারকাস্টরি অফ অলমাইটি। যে ফজর পড়লো, আল্লাহ তাকে তার জিম্মায় নিয়ে নিলেন। এই জন্য আমরা সব মুসল্লিরা কয় দল? কয় দল? এক দল। ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা আনা রাব্বুকুম ফাত্তাকুন, সূরা আম্বিয়া 52। ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা আনা রাব্বুকুম ফাত্তাকুন, সূরা মুমিন 92। দুটি আয়াতের ভিতরে একটা মেসেজ আল্লাহ দিয়েছেন,
তোমরা একটা উম্মত, আমি আল্লাহর ইবাদত করো। তোমরা একটা উম্মত, ভয় করো কাকে? আল্লাহকে। আল্লাহ আমাদের সবার মধ্যে আপনার ভয় দিয়ে দেয়। আরো জোরে বলি আমিন। আজকে একটা শ্রেষ্ঠ সূরা থেকে কথা বলবো। জান্নাতে যেতে চান তো সবাই? জান্নাতের ওয়ারিশ হতে চান? ওয়ারিশ কাকে বলে? বলেন। পিতা মারা গেলে পিতার ওয়ারিশ কে হয়? ছেলে হয়। এটা তো ভালোই বুঝে। দেখেন আল্লাহ যে কত দয়ালু আমাদের প্রতি। আল্লাহ বলছেন তোমাদেরকে দুনিয়ায় থাকতে আমি জান্নাতের ওয়ারিশ বানাবো। আবার সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন, জাআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন ওয়া জাআলনি ওয়ারাসাতাম মিন জান্নাতিন নাঈম। সূরা